যে যেখান থেকে শুনছেন, কাছে কিংবা দূরে, সকলকে শিল মুক্তির বার্তা চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের বিষয়, দুই নারী এক ত্রাণকর্তা, বিভ্রান্তি নয়, বাইবেল সত্য। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বহু বছর আগে ভুলভাবে প্রচারিত হচ্ছে। অনেকে মনে করেন যে নারীকে পাথর মারা থেকে উদ্ধার করা হয়েছিল এবং যার মধ্য থেকে 7টি ভূত তাড়ানো হয়েছিল, এই দুইজন একই নারী ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, বাইবেল কি তাই বলে? আসুন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। পাথর মারা থেকে উদ্ধার পাওয়া নারী বাইবেলে যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 1 থেকে 11 পদ যদি আমরা পাঠ করি, সেখানে দেখতে পাব। পরে তাহারা প্রত্যেককে আপন আপন গৃহে গেল, কিন্তু যীশু জৈতুন পর্বতে গেলেন, আর প্রত্যুষে তিনি পুনর্বার ধর্মধামে আসিলেন, এবং সমুদায় লোক তাহার নিকটে আসিল, আর তিনি বসিয়া তাহাদিওকে উপদেশ দিতে লাগিলেন। তখন অধ্যাপক ও ফরিসিগণ বেবিচারে ধৃতা একটি স্ত্রী লোককে তাহার নিকটে আনিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল, হে গুরু, এই স্ত্রী লোকটা বেবিচারে সেই ক্রিয়াতেই ধরা পড়িয়াছে। ব্যবস্থায় মসি এ প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদেরকে দিয়েছেন, তবে আপনি কি বলেন? তাহারা তাহার পরীক্ষা ভাবেই এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যীশু হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। পরে তাহারা যখন পুনঃ পুনঃ তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ, সেই প্রথমে ইহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া অঙ্গুলি দিয়া ভূমিতে লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাহির হইয়া গেল। প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষজন পর্যন্ত গেল। তাহাতে কেবল যীশু অবশিষ্ট থাকিলেন, আর সেই স্ত্রী লোকটা মধ্যস্থানে দাঁড়াইয়াছিল। তখন যীশু মাথা তুলিয়া স্ত্রী লোকটি ছাড়া আর কাহাকেও দেখিতে না পাইয়া তাহাকে কহিল, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল, তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেহ করে নাই। তখন যীশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন অবধি আর পাপ করিও না। এই স্থলে পাঠের সমাপ্ত। ইহাই প্রভুর বাক্য। এখানে দেখা যায়, যীশুকে দোষারোপ করিবার জন্য সেই অধ্যাপক ও ফরিসি শ্রেণী লোকেরা একটি স্ত্রীলোককে নিয়ে আসলো। আর সেখানে যীশু বললেন যে সে মসির আইন অনুসারে যে পাথর মারার কথা যখন ফরিসিরা বলল, তখন যীশু তাদেরকে বললেন যে নিষ্পাপ সেই প্রথমে পাথর মারুক। কিন্তু কেউই সেখানে আর অবশিষ্ট থাকলো না, সবাই চলে গেল। শুধু যীশু একমাত্র দাঁড়িয়েছিল। এখানে যীশু খ্রিস্ট যে পৃথিবীতে থাকাকালীন সময় যে নিষ্পাপ, কোনো পাপ করেননি, এখানে প্রমাণিত হয়। কারণ আমরা দেখতে পাই, যার যার নিজস্ব সংবেদ দ্বারা সকলেই চলে গেল, কেউই আর অবশিষ্ট থাকলো না। কিন্তু যীশু খ্রিস্ট দাঁড়িয়েছিল। এখানে স্পষ্টভাবে বোঝা যায়, পৃথিবীতে থাকাকালীন সময় যীশু খ্রিস্ট কোনো পাপী ছিলেন না। তিনি ছিলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আর তিনি সেই নারীকে বললেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল, তাহারা কোথায়? এখানে সেই নারীর কোনো নাম নাই। একজন নারী, কিন্তু তার কোনো নাম ছিল না। কোত্থেকে আসছে,
কোন গ্রাম থেকে আসছে, কি তার পরিচয়, কিছুই ছিল না। শুধুই তাকে বলা হয়েছে, হে নারী। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো দুইজন নারী। আমরা প্রথমেই শিরোনামে বলেছি। আর এখানে একজন নারী, তার কোনো নাম নাই, তিনি একজন নারী হিসেবেই এখানে উপস্থিত। যিশু বলেন, তোমাদের মধ্যে যে পাপহীন, যে প্রথমে পাথর মারুক। একজন একজন করে সবাই চলে গেল, কারণ সকলেই আমরা নিজেদের মাধ্যমে, নিজেদের অন্তর্দৃষ্টির মাধ্যমে আমাদের সেটা প্রকাশ করি যে আমি পাপী কিনা। আর তাই কেউই সেখানে অবশিষ্ট থাকলো না। যিশু বলেন, আমিও তোমাকে দণ্ড দিচ্ছি না, যাও আর পাপ করো না। এখানে যিশু খ্রিস্ট ছাড়া আর কেউই সেখানে অবশিষ্ট থাকলো না। তাই আমরা স্পষ্টভাবে এখানে দেখতে পাই যিশু খ্রিস্ট হলেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক। এখানে যে নারীর কথা বলা হয়েছে তার কোনো নির্দিষ্ট পরিচয় আমরা পাই না বাইবেল থেকে। গুরুত্বপূর্ণ সত্য হলো, এই নারীর নাম কোথাও লেখা নাই। তাকে মগদলিনী মরিয়ম বলা হয়নি। বাইবেল তাকে শুধু একজন নারী বলেই উল্লেখ করেছে। আমরা যে আগে বলেছি যে নারীর কোনো নারী ছাড়া আর কোনো পরিচয় বাইবেলে উল্লেখ নাই বা কখনো কোনো জায়গায় আমরা পাইনি। অতএব এখানে নাম যোগ করা মানে বাইবেলের সাথে কিছু যুক্ত করা, আর যেটা আমাদের জন্য একটি পাপস্বরূপ। তাই স্পষ্টভাবে এখানে বোঝা যায় যে এই নারীটি মগদলিনী মরিয়ম নয়। দ্বিতীয় অংশে যদি আমরা দেখি, যার মধ্য থেকে 7টি ভূত তাড়ানো হয়েছিল, তার পরিচয় আমরা দেখি বাইবেল কি বলে। বাইবেল থেকে আমরা যদি পাঠ করি, লূক লিখিত সুসমাচারের 8 অধ্যায় 2 পদে, তাহার সঙ্গে সেই 12 জন এবং যাহার দুষ্ট আত্মা কিংবা রোগ হইতে মুক্ত হইয়াছিলেন এমন কয়েকটি স্ত্রীলোক ছিলেন। মগদলিনী নাম্নী মরিয়ম, যা হইতে 7 ভূত বাহির হইয়াছিল। এখানে স্পষ্টভাবে দেখা যায় যে মগদলিনী মরিয়মের নাম, যার মধ্য থেকে 7টি ভূত তাড়ানো হয়েছিল। এখানে বাইবেলে স্পষ্ট করে একটি নাম বলে, মগদলিনী মরিয়ম। মগদলিনী মরিয়ম নাম বলার অর্থ হলো, আসলে সে মগদলা জায়গা থেকে, গ্রাম থেকে এসেছে। মগদলা ছিল তখনকার সময় প্রসিদ্ধ একটি জায়গা, যেখানে সমস্ত মানুষ সেই মাছের ব্যবসা করত। মাছের বিভিন্ন ধরনের সেখানে প্রক্রিয়াজাতকরণ এলাকা ছিল, এবং সেই গ্রামটি ছিল তখনকার সময় সমৃদ্ধশালী। আর সেই মগদলা থেকে সে এসেছে বলে তাকে বলা হতো মগদলিনী মরিয়ম। আর বাইবেল বলে, যার মধ্য থেকে 7টি দুষ্ট আত্মা বের হয়েছিল। লক্ষ্য করুন, এখানে তার নাম আছে, তার পরিচয় আছে, তার পরিবর্তনের সাক্ষ্য আছে। তিনি শুধু মুক্তই হননি, যিশুর সেবায় নিজের সম্পদ দিয়েছিলেন। মনে করা হয় তিনিও সে অনেক তার সম্পদ ছিল, যেটা তিনি প্রভুর সেবায় নিয়োজিত করেছিলেন। ক্রুশের নিচে দাঁড়িয়েছিলেন, পুনরুত্থিত যিশুকে প্রথম দেখেছিলেন। এটা কোনো লজ্জার গল্প নয়, এটা শুধু অনুগ্রহ ও বিজয়ের গল্প। এখানে সেই ব্যভিচারিণী মহিলা নয়, মগদলিনী মরিয়ম ব্যভিচারিণী মহিলা ছিলেন না। তিনি ছিলেন একটি সাধারণ, যার ভিতর থেকে সেই ভূত গ্রস্ত ছিল, সেই ভূত যিশু তাড়িয়েছিলেন। আর তিনি ছিলেন সেই মরিয়ম যিনি প্রথম যিশুর পুনরুত্থানের সাক্ষী হয়েছিলেন। তাহলে বিভ্রান্তি এলো থেকে? এই বিভ্রান্তিটা এসেছে মানুষের ব্যাখ্যা থেকে, চার্চ ঐতিহ্যের কিছু ভুল প্রচার থেকে, বাইবেলের বাইরে কল্পনা যোগ করার কারণে এই ধারণাটি এসেছে যে মগদলিনী মরিয়ম সেই ব্যভিচারিণী মরিয়ম একই ব্যক্তি। আসলে কিন্তু তা নয়, সেটা সত্য নয়। সেটা একটি ঐতিহ্যগতভাবে ভুল প্রচারের কারণে এটা যুগের পর যুগ চলে আসছে আমাদের মাঝে। কিন্তু ঈশ্বরের বাক্য বলে,
শাস্ত্র যা বলে তাই বিশ্বাস করো। বাইবেল কখনো বলে না মগদলিনী মরিয়ম ব্যভিচারিণী ছিলেন, তিনি পাথর মারার ঘটনায় ছিলেন। বাইবেল কিন্তু সেই কথা বলেননি, আমরা সেই কথা বলেছি। বাইবেল বলে তিনি একজন মুক্তিপ্রাপ্ত নারী, একজন বিশ্বাস্ত শিষ্যা, একজন সাক্ষী। এটাই বড় পরিচয়। বাইবেল তিনি একজন সাক্ষী হিসাবে, প্রথম সাক্ষী, যীশু খ্রিস্টের জীবিত হয়ে ওঠার প্রথম সাক্ষী তিনি ছিলেন। এটাই হলো বড় পরিচয়। এর থেকে বড় পরিচয় আর কি হতে পারে? আজ আমাদের জন্য শিক্ষা। যিশু পাপকে ঘৃণা করেন কিন্তু পাপীকে ভালোবাসেন। প্রভু যিশু পাপকে ঘৃণা করেন কিন্তু পাপী আপনি আমি, আমাদেরকে তিনি ভালোবাসেন। যিশু নামহীনকেও রক্ষা করেন আর মুক্তিপ্রাপ্তকে কাজে ব্যবহার করেন। যিশু ঈশ্বর যাকে মুক্ত করেন তাকে সমাজ লজ্জা দিতে পারে না। এখানে ঈশ্বর তাকে মুক্ত করেছেন, অতএব সমাজ তাকে লজ্জা দিতে পারে না। তাই ভাই বন্ধুরা, আসুন আজকে আমরা সেই আহ্বান করি। আজ আপনি কে বা আমি কে? পাথর হাতে দাঁড়িয়ে থাকা কি মানুষ, নাকি ক্ষমা পাওয়া নারী, নাকি মুক্তিপ্রাপ্ত মগদলিনী মরিয়মের মতো সাক্ষী? আজকে আপনি আমি আসলে কে? বাইবেল আমাদের দাঁড় করিয়েছেন প্রভু যিশুর সামনে। আপনি আমি কে? আমরা কি পাথর মারার জন্য প্রস্তুত হয়েছি, নাকি আমরা মুক্তিপ্রাপ্ত যীশুখ্রিস্টের নামে পাপ থেকে মুক্তি পেয়েছি, নাকি আমরা সেই মগদলিনী মরিয়মের মতো যীশুখ্রিস্টের সাক্ষী? তাই আপনার কাছে আমার কাছে প্রশ্ন, আজও যিশু আমাদের বলেন, আমি তোমাকে দণ্ড দিচ্ছি না। সেই নারীর মতো যিশুও বলেন, তোমাকে আমি দণ্ড দিচ্ছি না, তুমি আজকে মুক্ত, আর পাপ করো না। আজই তার কাছে আসুন এবং তিনি আপনাকে আমাকে পাপ থেকে উদ্ধার করবেন। সকলে ভালো থাকুন। আমেন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন।